আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক্যাল এসইওর ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা ওয়েবসাইট অডিট সম্পর্কে জানবো, অর্থাৎ টেকনিক্যাল এসইওর জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা হচ্ছে ওয়েবসাইট অডিট করা। তো আপনি অডিট কিভাবে করবেন এবং এই অডিট করার জন্য আপনাকে কোন টুলস ব্যবহার করতে হবে এবং অডিট করলে আসলে কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা আজকে ওয়েবসাইট অডিট শিখব। তো এই ওয়েবসাইট অডিটের জন্য আসলে আমাদের প্রথমে কিছু টুলস প্রয়োজন হবে। তো এখানে আমি দুটো টুলস রেখেছি, সেটা হচ্ছে এসইও অপটিমার বা SEOoptimer.com এবং আরেকটা হচ্ছে SEOaudit.software। এই দুটো টুলস আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও অনেক টুলস আছে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। ওকে, সো অডিট বলতে আসলে বোঝায় যে আমাদের ওয়েবসাইটটা আসলে কেমন, ওয়েবসাইটটা আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, ওয়েবসাইটে কি কি কন্টেন্ট আছে, ওয়েবসাইটে কোন বিষয়গুলো ঠিকঠাক আছে, যেমন হচ্ছে কিওয়ার্ডের কনসিস্টেন্সি কেমন, টাইটেল কেমন, মেটা ট্যাগ, হেডিং ট্যাগ, তারপর অ্যামাউন্ট অফ কন্টেন্ট, ইমেজ অল্টারনেটিভ বা অল্ট অ্যাট্রিবিউটস, অ্যানালিটিক্স ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকে। সো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে এই অডিট আপনি করতে পারবেন। ওকে, সো এখানে আমি হচ্ছে যে এসইও অডিট সফটওয়্যারের যে ইন্টারফেস এটাতে আছি। এখানে আসার পরে আপনাদের যেটা করতে হবে, এখানে আসার পরে যে টাইপ ইউর পেজ ইউআরএল, এখানে আপনাদের যে ওয়েবসাইট আছে জাস্ট সেটা এখানে আপনারা ইনসার্ট করে দেবেন এবং দেন এখানে আপনাদের ওয়েবসাইটের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে ইনসার্ট করবেন। এরপরে চেক এসইও করে ক্লিক করতে হবে। এসইও করে ক্লিক করার পরে এখানে রেজাল্ট দিয়ে দিয়েছে, যেমন এই ওয়েবসাইটের যে ডিটেলস বা এসইও অডিট রেজাল্ট সেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে যে ল্যান্ডিং পেজ ইউআরএল কি waytowellness.com এবং এখানে দেখেন যে দিয়ে দিয়েছে যে গুড সিগন্যাল 54%, নিড ইমপ্রুভমেন্ট হচ্ছে 46% এবং ইস্যু ফাউন্ড 36%। ওকে, কিওয়ার্ডের এটা হচ্ছে 52%, মানে মোটামুটি আছে, ভালো আছে। এরপর এসইও রিডেবিলিটি স্কোর 65.33, এরপর হচ্ছে কন্টেন্ট রিডেবিলিটি স্কোর মানে 83.89 এবং সেন্টেন্সেস 64, 391 ওয়ার্ড। ওকে, এবং ফ্ল্যাশ কিনকেইড রিডিং ইজ, হ্যাঁ ওকে। সো এখানে বলা হচ্ছে অ্যাক্সেস দ্য রিডিং ইজ অফ এ টেক্সট, অর্থাৎ ইজি টু রিড, মানে এই যে কন্টেন্ট রিডেবিলিটি স্কোর এসইওর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে রিডেবিলিটি। সো এটা আসলে মানে ইজি টু রিড কিনা, হ্যাঁ এটা ইজি টু রিড। এরপরে ল্যান্ডিং পেজ ইউআরএল দেখাচ্ছে, মানে এখানে ডিটেলস দেখাবে। ওকে, তারপরে হচ্ছে যে এখানে আরও কিছু রেজাল্ট আছে, আপনারা খেয়াল করবেন। ফ্লেস কিনকেট গ্রেড লেভেল, গানিং ফগ স্কোর। ওকে, সো এইভাবে আমাদের অডিট রিপোর্টটা বের করতে হবে, ঠিক আছে। হচ্ছে আমরা সেটা দেখবো। আবার টেক্সট স্ট্যাটিস্টিক্স আছে আলাদাভাবে। তো এটা তো গেলে একটা টুলসের ব্যবহার। এরপরে আমরা যদি আরেকটা টুলসে যাই, সেক্ষেত্রে আমরা যেটা দেখব যে আমরা যদি সেমরাশে যাই, সেমরাশে আসার পরে এই যে আমাদের প্রজেক্ট ছিল কি, এটা আমাদের 10টা পেজ ক্রল করা হয়েছে। সাইট হেলথ দেখাচ্ছে কত, 93%, কোনো এরর পাইনি, ওয়ার্নিংসও নেই, ক্রলাবিলিটি 100%। সো আপনারা সেমরাশও ব্যবহার করতে পারেন এই কাজগুলো করার জন্য। ওকে, সো এইভাবে কি করবেন আপনারা, যে আপনাদের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে আপনারা হচ্ছে মানে অ্যানালাইজ করবেন। ওকে, সো এখন আপনারা চাইলে এই যে এই ওয়েবসাইটও ব্যবহার করতে পারেন। আরও একটা ওয়েবসাইট আছে, আমি যেটা দেখালাম সেটা হচ্ছে, আমি দুটো দেখেছি, আপনারা আরও ওয়েবসাইট পাবেন। আরেকটা আছে যে এসইও অপটিমার বা এসইওপটিমার, যাই বলেন না কেন, যাই হোক একই রকম সিস্টেম, একই রকমভাবে আপনাকে এই রিপোর্টগুলো সে হচ্ছে দিয়ে দেবে। ওকে, সো এই রিপোর্ট আপনার প্রয়োজন হবে কিসের জন্য, যে যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে এই তার ওয়েবসাইট সম্পর্কে জানতে চাইবে বা ওয়েবসাইটের ডিটেলস সম্পর্কে জানতে চাইবে, তখন আপনি তাকে এই অডিট রিপোর্টটা দিয়ে দেবেন এবং দেন এই অডিট রিপোর্টের আন্ডারে বা এটাকে খেয়াল করে আপনাকে কি করতে হবে, সেগুলোকে ঠিকঠাক করতে হবে। ওকে, সো এখানে দেখেন যে ডিটেলসের রেজাল্ট দেখাচ্ছে কি কি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিকোয়েস্টের ক্ষেত্রে, হ্যাঁ টোটাল জাভাস্ক্রিপ্ট রিকোয়েস্ট সাইজ ইজ গুড, তারপর মানে কোন ইস্যুগুলো কি আছে, অন পেজ এসইও স্ট্যাটিস্টিক্স সবই মানে টিকমার্ক আছে না, ঠিক আছে। তারপরে কি আছে, দিস পেজ ডাজ নট হ্যাভ দিস পেজ হ্যাজ এ ক্যানোনিক্যাল ইউআরএল, মানে কোন জায়গাতে আসলে কোন কোন প্রবলেম আছে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। ওকে, সো এই হচ্ছে যে সাইট অডিটের বিষয়টা। এরপরে দেখেন যে খেয়াল করেন মজার বিষয়, এখানে অনেক কিছু আপনারা খুঁজে পাবেন। টাইটেল ট্যাগ, হ্যাঁ, দিস পেজ টাইটেল লেন্থ ইজ 21 ক্যারেক্টার, কিওয়ার্ড নট ফাউন্ড ইন টাইটেল, যে কিওয়ার্ড যে টাইটেলে রাখতে হয় সেটা খুঁজে পাইনি। সো এটা বলছে মেটা ডিসক্রিপশন ট্যাগের কি অবস্থা সেটাও বলছে। ওকে, মেটা ডিসক্রিপশন লেন্থ
শুড বি বিটুইন 140 to 160 ক্যারেক্টার, এটা বলে দিচ্ছে। মেটা ডিসক্রিপশন শুড স্টার্ট উইথ দ্য এক্সাক্ট কিওয়ার্ড। হ্যাঁ, সো সে আপনাকে সাজেশনও কিন্তু দিচ্ছে, ঠিক আছে। সো এইভাবে অডিট রিপোর্টটা আপনাদের সাজাতে হবে। ওকে, সো অডিট রিপোর্টের ক্ষেত্রে তাহলে আমাদের মোটামুটি এই বিষয়গুলোই থাকে, যে আমরা আসলে কিভাবে আমাদের যে ওয়েবসাইটের অবস্থাটা আসলে কি, হ্যাঁ, যে ওয়েবসাইটে আসলে কোন কোন ইমেজ আছে, কি কি বিষয়গুলো আছে ওয়েবসাইটের, মানে ওভারঅল কন্ডিশনটা আসলে কি, হ্যাঁ, তারপরে ক্রলিং ইস্যুটা কি, ইত্যাদি বিষয়গুলো আপনি এই অডিট করার মাধ্যমে বের করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।